আল্লাহ পাকে কোরআনে কারীমে ফরমাইছে ইন্নামাল মুমিনুন, এরাও প্রকৃত ইমানদার, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের মধ্যে আল্লাহর ডর পয়দা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর কোরআনের আলোচনা হয়, কোরআন পড়া হয়, কোরআন শুনানি হয়, জাদাতুহুম ঈমানা, আল্লাহ কইরা এরা ঈমান হল বাড়ে। একবার হোক সুবহানাল্লাহ। এখন মাত হইল আপনার আমার নিশ্চয় আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই শ্রবণ শক্তি দিছেন আল্লাহর কথা শুনবার লাগে, কিন্তু আমরা সারা বুদ্ধিজীবী জ্ঞানী শিক্ষিত মানুষ সারাই জার্জানিক জ্ঞান সার্চ করিয়া দেখি যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা কতখান শুনি আর। হ্যাঁ, কারণ আল্লাহ কইয়া ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ জানাইয়া দেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরারে আমি শ্রবণ শক্তি দিছি, তোমরারে আমি দর্শন শক্তি দিলাম, আমি তোমারে সমুদ শক্তি বুঝার শক্তি দিছি, চাইলে এইসব আমার দান শূন্য তোমারে বানাইতাম পারতাম, কিন্তু এইসব যে এত বড় বড় এখন নিয়ামত দিলাম, কসম খুদার এই সমুদয় নিয়ামত সম্পর্কে আল্লাহ পাকে কইরা কিয়ামতের ময়দানও আমরা প্রশ্নের সম্মুখীন করা হইব। আমরা তো একবারও চিন্তা করি না, এটা ব্রেতা আল্লাহ পাকে আপনারা আমার দান করছে না, এত বড় বড় এখন নিয়ামত আল্লাহ পাকে আমরা দিছই, এক নিয়ামতের সামনে পৃথিবী বেকার। পৃথিবীর দামটা কিও আপনার লাগি সেই নিয়ামতের দাম বেশি। সাপোজ যদি আপনারে প্রশ্ন করা যায়, হওয়া যায় বলে খাইল ভারতের প্রাইম মিনিস্টার কিবা তো হাইলাকান্দির ডিসির পোস্ট হইবাই, আর আমার একটা শোক দেও, সেও আমরা দিমুনি কব চাই, তোরা আমার লাগে হানা মিলাইবা দিমুনি দিতে রাজি মুনি, তাইলে এই শোকুর দাম বেশি না ভারতের প্রাইম মিনিস্টারের কুরসির দাম বেশ, শোকুর দাম বেশ। এই শোক সম্পর্কে আল্লাহ সওয়াল করতো না নি আমরা, তোরা মাতি না আমরা, তাইলে শোকুর হক কিতা আদায় করছি ই কথার ব্যাপারে আমরা প্রশ্ন করা হইব। দুরূদ শরীফ পড়ি একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে কৃপণতা নাই, আমি প্রত্যেক বেমার দেখলে ওয়াজ করে দিই ঘুরাই, কারণ আল্লাহ রসুলে ফরমাই দিলা ময়দানে মাহশরে একদিন আমরা সারা গিয়া জমা হইমু, এই কথার উপরে আমরা সারার ইমান আছে নিশ্চয়, আসেনি না নাই? সারার আছে তো। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাই দিলা ময়দানে মাহশরে একদিন তুমি যেন আইবাই, এদিন মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই, বাবায় ছেলে কোনো সম্পর্ক থাকতো নাই, বাইয়ে বাইয়ে কোনো সম্পর্ক নাই, প্রত্যেক মানুষ যার যারই চিন্তায় পাগল হইয়া থাকবো। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মত সেই কঠিন সমস্যার সময়ে যেদিন কেউ ঘরের সাথী নাই, আমি আল্লাহ রসুলে হইয়া যাই আর আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কই না সুবহানাল্লাহ। সারার চেহারা আমি দেখি আর সারায় কইতে রাজি নাই, সারা একবার পড়ো সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা সারারই কথা আশা আছে, যেদিন কোনো সঙ্গী নাই এদিন যদি নবীজি আমরা মায়ার হয়ে যায় আর আমরা নবীর মায়ার বনি যাই, আমরা বেড়া হার হইব না, মাতই না? হ্যাঁ, তাহলে নবীজিও কইছেন দুনিয়াত জান হায়াতি জিন্দগি যতখানো পাও না কেনে তুলনামূলক এভারেজ হিসাবে যাইন বেশি দুরূদ শরীফ পড়িবাই, কিয়ামতের ময়দানও এত বেশি নবীজির নৈকট্যতা লাভ করা যায়, এই কথার কোনো সন্দেহ আছে? তাইলে আমরার জীবনে দুরূদ শরীফের রুটিন আছে কি নাই একবার মিলাই যাই। শাইরে কইছে ওয়াফা হো কে জাফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীজির মহব্বত না থাকে, বাস্তবে নবীজির লোকে আমাদের প্রকৃত প্রেম যদি না থাকে, ভালোবাসা না থাকে, হ্যাঁ, তাইলে
আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা এগুলা মানা যাইত না। আর এইগুলার মায়া মহব্বত এশক পয়দা হইব যখন নবীজির মহব্বত আমরা কলিঞ্জাত হইব। কারণ দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ও হামসায়াত কত বলা বলা আলিম শিক্ষিত জ্ঞানী গুণী বড় বড় চাকরিজীবী মানুষ আসলে এটা খবর গিয়ার সৈন্যান চোড়া মাতি না আমরা লাগে, আমরা সারা যাওয়া লাগবো, সবে যাওয়া লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাশর কোনো মানুষ তোমার কদম রে আগে দিয়ে হরাইতে পারছে নাই। স্ট্যান্ডিং পজিশন আল্লাহ দণ্ডায়মান করব। আল্লাহ লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিবে ফরমায়েন কিয়ামতের ময়দানে মানব জাতিরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সবরে যার যার স্থানের মধ্যে খাড়া করব, করিয়া ফার্স্টটা প্রশ্ন করব। এই ফার্স্ট প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত দুনিয়ার বড় থাকি বড়, ছোট থাকি ছোট, ধনীর থাকি ধনী, দৌলত গরিবের মাঝে গরিব, কোনো মানুষ মহান আল্লাহর সামনে থাকি তার ফাওরে আগে দিয়ে হরকত করতে পারত নাই। এক নম্বরে আল্লাহ শিখাইবা উমরিহি ফিমা আফনা, আমি যে জীবন তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি কোথায় বে করিয়াইছো, জবাব দিয়া যাও। একবার আমরা চিন্তা করি আর নিয়ে কথা যে আমরার জীবনের এক হিসাব আল্লাহর কাছে মিলাইয়া দেওয়া লাগবে। এই চিন্তা না পুরুষ মহলের আছে না মহিলা মহলের আছে? কোন মহলের আছে? কোনো মহলেরও নাই। 24 ঘন্টা আমরা দুনিয়ার চিন্তা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মান কানা ইউরিদুল আজিলাতা ওয়াজ্জালনা লাহু ফিহা মা নাশা সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আপনারা আমার কথাগুলা বুঝতে হইলে আমার দিকে চাওয়া লাগবো। মানুষ ইবাই খিলা আইতিরা যাইতিরা যদি ইবাই খালি চাহাই তে কথাগুলো আপনারা বুঝতে নাই। একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে সময় মহব্বতের সহিত রোজা আথরের দিকে অন্তরের চোখ ফেলাইয়া, আমার ভাই সাকুয়া রোজা আথরের দিকে অন্তরের চোখ ফেলাইয়া প্রেম প্রীতি নবীজির মতে রাখিয়া, এশক ভিতরে রাখিয়া লজ্জতর সহিত ইজ্জতর সহিত দুরূদ শরীফ পড়িবা। মৌখিক পড়ার কোনো দাম নাই, কারণ আমলে পড়ায় যদি দিলে মিল থাকে না তাহলে কোনো ফায়দা আইতে নাই। আজকাল মাইর আমরা খাইছি জায়গাতো আমরা সব জিনিসের আহমিয়ত গুরুত্ব দেই, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কোনো দাম দেই না, যার কারণেই যায় কোনো ফায়দা হয় না। পড়ি আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। স্বয়ং আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাই দিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ এবং সমুদয় ফেরেশতা। আমার ভাই সাকুয়া আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী। বই সাকুয়া তাড়াতাড়ি বই সাকুয়া। আর ও হরুতা কোনটারে এক সাইডও দিলেন না, আপনারা বড় মানুষ আগে দিয়া কোয়া, আপনারা মাতিও না, আমি দিই তারা অন্য দিলাম ও কোনা ছাড়াইলাম। আর বাকি আপনারা থোড়া থোড়া আগে দিয়ে গো, চাই আগে দিয়ে গো
আগে দিয়ে গো দুরূদ শরীফ পড়ে গো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল, ওয়াজ নসিহত শোনা বড় কথা নাই, ওয়াজ নসিহতগুলা বুঝা হইল আসল কথা। শোনার মাঝে কোনো কামিয়াবি নাই যদি বুঝোয়ায় না। ইটা যেটা ওয়াজ আমি করি আর ইটা ওয়াজ সারা আপনারা জানেন, এবং গরো বইয়া মোবাইল সার্চ করলে এটা ভাইবা শুধু আমার ওয়াজ নাই, পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ গরো বইয়া আজকাল মোবাইল সার্চ করলে পাওয়া যায়নি না? না তোরা মাতই না, পাওয়া যায়, শোনা যায়, জানা যায়, কিন্তু আমল করা যায়নি। হ্যাঁ, তার পিছনে কারণটা কিটা? তার পিছনে কারণ এইগুলা খতার হেদায়ত, এইগুলা খতার সমুজ বুঝ আমরার ভিতরে ঢুকছে না। এর কারণে মহফিলও বইয়া হেদায়ত হওয়ার নিয়তে যদি শুনই না, ওয়াজকুর ওয়াজও শুনিয়াও কোনো লাভ হইত না। কথাগুলা বুঝবা, কারণ আপনার গ্রাম ইলা মানুষ আসয় দেখবা গরিব এখত খাইলে তিনত খাইতে পারে না, কিন্তু আল্লাহর বন্দায় ফাঁসক নমাজ জমাতে দিনদারির সহিত থাকে, এলা মানুষ আসয় নিনা নাই। আর ইলা মানুষ আছে গ্রামের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণী দৌলতেও প্রচুর আছে, কোনো ডিপার্টমেন্টও অভাব নাই, কিন্তু নমাজও ভরে না। ইলা মানুষ আসই না, আসই না, আসেনি না নাই? হ্যাঁ, তার পিছনে কারণটা কিটা? কথাগুলা বুঝার চেষ্টা করো কোয়া। আজকাল ওয়াজ জানা মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ বুঝা এবং ওয়াজ অনুযায়ী চলা মানুষের অভাব সীমাহীন, অভাব কোনো ডিপার্টমেন্টের অভাব নাই, হর ডিপার্টমেন্টও অসীম। যার কারণে আমি আপনার কিছু কথা বুঝাইবার চেষ্টা করো, আপনারা কিছু কথা বুঝার চেষ্টা করো কোয়া। কারণ কিয়ামতের ময়দানও আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমারে প্রশ্ন করবা, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি, আল্লাহ জিজ্ঞাসা করবা, গোলাম তুমি ওয়াজও দেখলেন জানছিলাই, ফড়িয়া দেখলেন শিখছিলাই, যতক্ষণ তোমার জানা ছিল কেন তুমি আমল করলাই না? এই কথার প্রশ্ন হইব নি না? তোরা মাতই না আমার লাগে। আপনারা দয়া করিয়া কিছু হরুতা হরাই দেখা, সারা না ও ছোটো ছোটো যেগুলো বারে আসেন, আর মেয়ে ছোটা আসেন ওগুলো দিলে বাড়ে, ছোটো বড় আস্তে আস্তে ওইখানে হক মাতিছেন তাই ও দিলাও। একটা কথা হইল, আপনারা অবাই চাকুয়া ঠান বাই চাইবা না, বই চাকুয়া কথাগুলা তোরা খেয়াল করে নোকোয়া। ক্লাস 1 ছাত্ররে 10 যদি বোয়ানি যায় কিছু বুঝবো নি খুব কাছে, তোরা মারলে মাথই না। ক্লাস 1 ছাত্র 10 ক্লাস বুঝতো নাই, এর কারণে এইখানেও যে ক্লাস ওর এটা হইল 10 ক্লাস, 1 ছাত্র বোয়ানির দরকার নাই। তারা সবাই মক্তব আছে, ইমাম সাহেব আছে, পড়াইবা। তারা ওয়াজও বুঝতো নাই, শুনতো নাই, কোনো মুকল্লফও নাই, হে খালি আপনারা আমার ডিস্টার্ব দিব। এর লাগি তারে আল্লাহ এখন দর্শন না, আমরা বলে ধরবার দরকার কিটা। এর কারণে তারা বাড়ির দেওয়াওয়ালা, কারণ এই যে মিনিমাম টাইম যেটা আমার আছে, দেখুন আপনারা কিন্তু ওয়াজিকার আয়োজন করছেন, দাওয়াত দিছেন, কিন্তু আমি তারিখ দিছি ঠিক আছে, কিন্তু আমি জেলা নিয়ত করছি টাইমের আগে আইসি, আপনারা টাইম ম্যানেজ করতে পাত্রা না, কোনো গাঁত থাকিও ওরা হওয়ার নেন। আর আমি খানো আইসি ভাতারাখান্তি থাকি আরও 8-10 কিলোমিটার বসবে, কোনো আপনার জন্য বিএসি বেটা কয়দিন আসলে টেনশন পাইব আমার বাড়ি তোমার। তো যাও এখন কথা হইল, আমার ভাই অকল বুজুর্গ হল, আপনারারে আমি কিছু জিনিস বুঝাইবার চেষ্টা করব, আপনারা কিছু জিনিস বুঝার চেষ্টা করবা, আর বুঝ দিবা আল্লাহ, খে দিবা সারাই মাথুন না, আমি পারবনি বুঝাইতাম, আর আপনারা বলে বুঝি লইবেন। আল্লাহ রসুলে কইলা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি।
আমার বাইরে নবীর কথার কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে বেঈমান কাফির হয়ে যাইবাই। যে সন্দেহ করব হে মুসলমান থাকতে পারছ নাই। আল্লাহ রসুলে ফরমাইরা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যে মানুষের বালাই ইচ্ছা পোষণ করিলেন, আল্লাহ যারে দুস্তি বানাই লিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ইউফাক্কিহুহু ফিদ্দীন, ও মানুষটারে দিনের সমঝ আল্লাহ দান করিলাই। সুবহানাল্লাহ, বড় মাইর খাইছে বুঝলেন। আরো একবার হোক সুবহানাল্লাহ। তোরা কথাটা বুঝই, যার লাগি আল্লাহর সম্পর্ক স্থাপন করতে চায় তারে আল্লাহ দিনের সমুজ দিলায়। নবীর চাচা আবু তালিব নাই নি? তোরা মাতই না, নবীজিরে মায়া করতে না। এই পৃথিবীর যত মানুষে আল্লাহর হবিবরে মায়া করছই, এর মাঝে যদি সিরিয়াল লাগানি যায়, 1 নম্বরে আবু তালিব। এর চেয়ে বেশি মায়া কারণে ওয়ালা কোনো মানুষ আসিল না দুনিয়ার। আবু লহবে যেদিন নবীজির জন্ম হয়েছে তার বান্দি খুশির মাহি আজাদ করে দিলেই, কিন্তু আল্লাহর দিনের সমঝ নাই। নবীর লগে মায়া আছে, নবীর দিনের লগে মহব্বত নাই। আবু তালিব আবু লহব কসম খুদার দুজন জাহান্নামী হোক নাউযুবিল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এর কারণে আমি হাদিস পড়েছি। আল্লাহর রাসূলে ফরমাইরা তারাকতুম ফিকুম আমরাইন, আমি তোমরার লাগি 2টা বস্তু রাখিয়া যাই, আর লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হইতাই নাই, তোমরা কখনো গুমরা হইতাই নাই, তোমরা কখনো বিপদগামী হইতাই নাই। লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি এই 2টা বস্তু তোমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারো। 1 নম্বর নবী যে ফরমাইলা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন যদি তোমরা বাস্তব জীবনে বাস্তবায়িত হয়ে যায়, ও সুন্নতি, আমার সুন্নাত যদি বাস্তবে বাস্তবায়িত হয়, আল্লাহর কসম তুমি হেদায়েতের মালিক থাকবাই। আর এই 2 জিনিস যদি বাস্তবায়িত করতে না পারো, তাহলে তুমি জাহান্নামী আর গুমরা হইবাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলো আপনারা বুঝুকা। পয়লাও কইছি বুঝিকার যার লাগি আল্লাহ সম্পর্ক গঠন করতে চাই। দেখো নবীজির চাচা আবু তালিব মরবার সময় নবীজি তার গিয়া কথা, চাচা একবার তা মানিলাও রবা, আমারে ইমান আনিলাও, আল্লাহর উপরে ইমান আনিলাও। এরপরে কইতে কইতে অতগান কইসই বলে মনে মনে খালি মাথা দিয়া লাড়িয়া স্বীকার করিলাও, আমি তোমার জন্মদারি লইলিমু জন্নতর হুক। সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাপ দাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার হুক নাউযুবিল্লাহ। হেদায়ত খারাতো, হেদায়ত খারাতো। লগে লগে আল্লাহ কইছে, ও নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। লগে লগে আল্লাহ জানাই দিছে, অগ বিশ্ব নবী আপনি অক্লান্ত পরিশ্রম করদায়, আপনি অসীম চেষ্টা তরদ্দুদ মেহনত করদায়, সারাই আবু তালিবরে আপনি হেদায়েতর লাইন দিতায়। যেহেতু হে লোয়ার ইচ্ছা নাই, আমি আল্লাহ দিবার ইচ্ছা নাই, আমার হেদায়ত কোনো বেটার মহতাজ নাই, আমি যে তারে বলে হেদায়ত দিলাই মহিলা কোনো কথা নাই। হে যখন লইতে চায় না, আমিও তাকে দিতে চাই না। তুমি নবী দেওয়ার কোনো ক্ষমতা নাই, তোমার তো সেই ক্ষমতা আমি দিয়ে দেই নাই। আমি আল্লাহ যাহাকে ইচ্ছা করি আর যে ইচ্ছা করে তারে আমি হেদায়তের মালিক বানাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। আমরা বহুত মানুষ আপনার গ্রামেও থাকতে পারে, কইব ওয়াজ দি কিতা করতে রে, বই তো কত ওয়াজ আমরা জানি, আসেনি না নাই মাতই না। কইব ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হয়েছি, ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হইয়া ওয়াজ কিছু বুঝছে নি কক চাই মাতই না। আফসোস আজ অজ্ঞতার কারণে মুসলমান ধ্বংস। আস্থা জিন্দেগি আপনার
গুড়ার বোঝা গাদার বোঝা লাগাইন বহন করি আর ও যে 3 রাকাত নমাজ পড়েছি সুরে ফাতিহার লগে আপনি সে সুরা মিলাইছেন ইমাম সাহেব খিতা পড়েছি ওখানে অর্থও কইতাম পারতাম নয় বলা নাই মাতই না এর লাগি তো নমাজও কোনো আসর নাই ওয়াজ শোনার দরকার নাই আমরা তো আপনার তো শুধু আপনার ফিকির ওখান আপনার সোচ সমুদ্রে থোড়া লাইন করে দিবার লাগে ওয়াজ করা হয়